এখন যে সরকারটি রয়েছেন, হ্যাঁ, তারা তো অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের ফলাফলের সরকার। তারা কি এই সুপারিশটাকে, বিশেষ করে এই যে সামরিক বাহিনীর যে সদস্যরা জড়িত ছিলেন তাদেরকে পাবলিক প্রসিকিউশনে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন কিনা, বা করার কোনো লক্ষণ বা আলাপ আলোচনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? যে মাত্রায় এই আলাপ আলোচনাটা করবার দরকার সেই আলাপ আলোচনাটা এখন পর্যন্ত হয় নাই। এখানে আরেকটা বলে রাখা দরকার, এই রিপোর্টে যেটা জাতিসংঘ কর্তৃক রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, এই জাতিসংঘের আসলে মূলত হিউম্যান রাইটস কমিশন যেটা, কমিটি যেটা, সেখান থেকে যেটা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস অফ দ্য হাই কমিশন যেখান থেকে এই রিপোর্টটা এসেছে, তাদের কাছে কিন্তু ওচার অফিসের কিন্তু একটা জায়গায় বাংলাদেশের সবাই তাদেরকে সাহায্য করেছে, কিন্তু যেই জায়গাটাতে তারা কোনো রকমের সাহায্য সহযোগিতা পান নাই সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনী। এখন আপনি যদি বলেন যে এখানকার যে বেসামরিক আদালত মানে আদালত রয়েছে বা যেটা রেগুলার আদালত আমাদের এখানে বলে, সেই আদালতে এই সামরিক বাহিনীর কর্মকর্তারা যারা এইসব কর্মকাণ্ডের সাথে, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কি বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে বা আনার চেষ্টা করা হচ্ছে? আমি মনে করি চেষ্টা হচ্ছে, নাম্বারটা খুবই কম,